দায়িত্ব কার? আল্লাহ। এবং সেই ক্ষমতাও কার? আল্লাহ। সুতরাং ভালো ব্যবসা করে ভালো টাকা পয়সা দিয়ে ভালো থাকা যায়, এরকম গ্যারান্টি যদি থাকতো তাহলে দুনিয়ার বড় লোকেরাই ভালো থাকতো, ঠিক না? পয়সাওয়ালারাই ভালো থাকতো। কিন্তু এটা চূড়ান্ত কথা না। আল্লাহ পাক ভালো রাখেন তাদেরকে যাদের উপর আল্লাহ দয়া আছে, যাদেরকে আল্লাহ মায়া করেন, যাদেরকে আল্লাহ দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি দিতে চান তাদেরকে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাদেরকে আহ্বান করেছেন যে তোমরা দুইটা বিষয়ে বাড়াবাড়ি করবে না। একটা হচ্ছে মাল অর্জন করার ব্যাপারে যেমন তোমার বেশি আকর্ষণ থাকবে না, আবার মাল বন্টনের ক্ষেত্রেও তোমার কৃপণতা থাকবে না। অর্থাৎ মালের প্রতি মহব্বত আর মানুষকে দান করার ব্যাপারে কৃপণতা, এই দুইটাই ভালো লক্ষণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যাপারে অনেকগুলো নসিহত করেছেন। ইয়াকুলু ইবনে আদম মালি, রাসূল বলছেন যে ইবনে আদম সবসময় এটাই বলে যে মালি মালি, আমার মাল আমার মাল আমার সম্পদ। বনি আদমের খাসিয়ত কি? খাসিয়ত হচ্ছে সে শুধু বলবে আমার আমার, সব মাল আমার, সব সম্পদ আমার, সব কিছু আমার, এরকম দাবি করবে। অথচ হাল্লাকা ইয়া ইবনে আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআলাইতা আও তাসাদ্দাকতা ফাআমদাইতা। রাসূল বলছেন অথচ তুমি বাস্তবিক পক্ষে তোমার বলে কিছুই গ্রহণ করতে পারো না, শুধু অতটুকুই পারো যতটুকু তুমি খাও, যতটুকু তুমি পড়ো, যতটুকু তুমি কি করো ছেড়ে দিয়েছ, এই সামান্যই তোমার ভোগে আছে। যা খাইতে পারছো এটা তোমার, যা গায়ে দিতে পারছো এটাই তোমার, আর যা তুমি দান করতে পারছো এটাই তোমার। এই ছাড়া বাকি সবই কি ব্যর্থতা, তোমার কোনো কাজে আসবে না। এই জন্য সম্পদশালী লোকদের দায়িত্ব হচ্ছে সম্পদ অর্জন করার সাথে সাথে সেটাকে কাজে লাগানো। কি করানো? কাজে লাগানো। কাজে লাগানো যায় তিনভাবে। কাজে লাগানো যায় তিনভাবে। এক হচ্ছে যতটুকু আহার করা দরকার নিজে খাবে, পরিবার পরিজনকে খাওয়াবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে, সমাজের মানুষকে খাওয়াবে, গরিব মিসকিনকে খাওয়াবে। প্রথম কাজ হলো উপার্জন ব্যয় করতে হবে খাবারের পিছনে। দ্বিতীয় হচ্ছে পোশাক পরবে, নিজের যতটুকু স্বাধীনতা রক্ষা করা দরকার, নিজের পরিবারের যতটুকু পোশাক আশাক দরকার, পর্দা পশিদা রক্ষা করা দরকার, আশেপাশের গরিব মানুষ যাদেরকে সহযোগিতা করা দরকার, এভাবে নিজের সম্পদ থেকে পোশাক আশাক ব্যয়ের পিছনে ব্যয় করে ফেলবে। আর হচ্ছে বাকি যা থাকবে দান করে দেবে। কি করে দেবে? দান করে দেবে, আল্লাহর রাস্তায় দিয়ে দেবে। এবার নিজের আত্মীয় হোক, নিজের পরিবারের লোক হোক, আশেপাশের লোক হোক, দান করে দেবে। এভাবে যারা চলবে, আল্লাহ রাসূল বলছেন এই সকল বনি আদম এরা কামিয়াব হবে এবং আল্লাহ এদেরকে নিজ দায়িত্বে গ্রহণ করবে বলে। তাহলে বিপরীত দিকে দেখেন, বিপদে কারা আছে? যারা অনেক উপার্জন করে কিন্তু বেশি উপার্জন করে ঠিকই, কিন্তু একটু ভালো খায় না। আছে নাকি একটা স্বভাব? ভালো রুজি করে কিন্তু ভালো খায় না, নিজেও খায় না, পরিবারকেও ভালো খাওয়ায় না, আত্মীয় স্বজনদারি মেহমানদারিও করে না, মানুষকে খাবার খাওয়াইতে খুব কিপটামি করে। এরকম লোক আছে না? নাই? আছে। ভালো পোশাক পরে না, টাকা আছে কিন্তু সে কি করে না? ভালো পোশাক পরে না, রুচিশীল পোশাক পরে না, পরিবারের লোকদেরকেও খুব অভাবের মধ্যে রাখে, ভালো মানসম্মত পোশাক আশাক তাদেরকে দেয় না, সমাজেও যারা অভাবী আছে তাদেরকেও দান সৎকার করে একটু জামা কাপড় কিনে দেয় না। এরকম স্বভাবের যারা, এদেরকে রাসূলুল্লাহ বলছেন এরা হচ্ছে কৃপণ, এরা কি বখিল, এরা কি বখিল। তাহলে আপনি ভেবে দেখেন, আপনি সম্পদ অর্জন করলেন, মালের মালিক হলেন, বড়লোক হইলেন, অথচ আল্লাহ রাসূল বলতেছে আপনি কৃপণ। সম্পদ মানুষ কেন অর্জন করে? মানুষ টাকা পয়সার মালিক কেন হয়? যে লোকেরা তাকে বলবে যে লোকটা দানবী, লোকটা দানশীল, লোকটা রুচিশীল, লোকটা ভালো, মেহমানদারি করে, নিজে খায়, আত্মীয় স্বজনকে খাওয়ায়। এই প্রশংসাগুলো পাওয়ার জন্য হলো সম্পদ, টাকা পয়সা। কিন্তু অনেকেরই এগুলো আছে, বিনিময়ে সে মানুষের কাছ থেকে এই প্রশংসা আদায় করতে পারে না। রাসূলুল্লাহ বলছেন যে ইত্তাকুশ শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, শুহা থেকে বেঁচে থাকো, কৃপণতা থেকে বেঁচে থাকো। কারণ কি? এই কৃপণতাই তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে।
কার কথা? রাসূলুল্লাহর কথা। রাসূল বলছেন আগে যাদের এরকম সম্পদ ছিল তারা যে ধ্বংস হয়েছে এর কারণ হচ্ছে তারা কি কৃপণ, তারা কৃপণ ছিল। তোমরা এরকম কৃপণ হয়েও না। রাসূলুল্লাহ বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এক হচ্ছে যারা হচ্ছে খাব্বুন, যারা মানুষকে খোটা দেয়। কি দেয়? খোটা দেয়। মানুষকে কোনো উপকার করলে, ভালো কাজ করলে বা কোনো ধরনের সহযোগিতা করলে পরে আবার এটা মনে করায় কি করে? খোঁচা দেয়, খোটা দেয়। এইরকম মানুষগুলো কখনো জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ বলছেন যে যারা বখিল, কৃপণ, এরা কখনো জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান, এবং যারা অধিক মাল থাকা সত্ত্বেও তাদের মাল সম্পদগুলো খরচ করে না, কিংবা মানুষকে এমনভাবে চলায় যে মনে করায় যে তার কাছে কিছু নাই, ধোঁকা দেয়। আছে না অনেকের সম্পদ আছে কিন্তু দেখলে বোঝা যায় না, মনে হয় যে তার মতো গরিব, তার মতো অভাবই আর নাই। কি করে? এরকম ধোঁকাবাজ আছে না? আছে। এরা ব্যাপারে রাসূল বলেছে আমার কথা লা ইয়াদখুলুল জান্নাত, এরা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, সম্পদ আছে এটা মানুষ জানলে কোনো দোষের কিছু না, কারণ সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি মানুষকে দান করেন, এটা মানুষ জানলে কোনো দোষের কিছু না, কারণ দান করার কথা বলেছেন